চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠার সমাধান। এখানে 56 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটি অঙ্ক দেওয়া আছে, বলছে 80টি চকলেটকে 20টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো। এখন বলছে তুমি তোমার বন্ধুদের 20টি করে চকলেট দিতে চাও। তুমি তোমার কতজন বন্ধুকে 20টি করে চকলেট দিতে পাবে? তাহলে দেখো, আমরা এই অঙ্কটি এখানে ভাগ প্রক্রিয়া করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা ভাগ প্রক্রিয়াটা। আর আমি এভাবে সাজিয়ে বা কথার অঙ্ক যেগুলো বলি বা সাজিয়ে লেখায় যেটা বলি না কেন, আমরা এভাবেও করতে পারি। দেখো, এখানে 20টি চকলেট দিতে পারবে কতজনকে? একজনকে। দেখো, আমি বলছি যেটা বের করবো সেটা ডান দিকে লিখবো। তাহলে 20টি চকলেট দিতে পারবো কতজনকে? একজনকে। তাহলে সুতরাং 80টি চকলেট দিতে পাবো কতজনকে? তাহলে 80/20। তাহলে এই ভাগটা আমরা সহজেই কিভাবে করতে পারি? আমরা তো 20-এর নামতা জানি না। তাহলে কি করতে হবে আমাদের? দেখো, আমরা মনে করে নেবো এই শূন্য এই শূন্য বাদ। দেখো, এই শূন্য এই শূন্য বাদ দিলাম, তাহলে এখানে কত? 8 থাকে, এখানে 2। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 এর নামতা পড়বো 4×2 = 8। আর এই শূন্য শূন্য দিয়ে দিলাম। এবার দেখো, তাহলে এখানে যদি তুমি 20কে 4 দ্বারা গুণ করো, তাহলে দেখো কত হয়ে যায়। 4 দ্বারা যদি গুণ করো, 4 শূন্যের শূন্য, 4×2 কত? 8। তাহলে 80 হয়ে যায়। দেখো, আমাদের কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে 4 জনকে 20টি করে চকলেট দিতে পাবো। এরপর দেখো, 2 নম্বর অঙ্কটি বলছে যে তুমি তোমার বন্ধুদের 30টি করে যদি চকলেট দিতে চাও, তাহলে কতটি দিতে পারবা? এখানে ভাগটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আমি এখানে দেখো অঙ্কটি তোমাদের করে দিছি। এখানে আমরা এভাবে করতে পারি যে 30টি চকলেট দিতে পারবো একজনকে, সুতরাং 80টি চকলেট দিতে পারবো। তাহলে 80 ভাগ হচ্ছে 30। তাহলে আমরা যদি ভাগ দিই, দেখো শূন্য শূন্য মনে করে নেব নাই, তাহলে কি হবে এখানে বলো তো? তাহলে 3 দ্বারা 8কে ভাগ দেবো, তাহলে 3×2 = 6। তাহলে দেখো, আর শূন্য শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো, 6 আছে 8-এর সমান হচ্ছে 2, এই শূন্য কেটে নামালে হচ্ছে 20। তাহলে দেখো, 30 দিয়ে তো আর 20কে ভাগ দেওয়া যাচ্ছে না, ছোট সংখ্যা। তাহলে আমরা যে কাজটি করব, তাহলে এইটা আমাদের ভাগ শেষ। তাহলে আমরা লিখে দেব যে 2 জনকে কয়টি করে দেওয়া যাবে? 2 জনকে 30টি করে দেওয়া যাবে, অর্থাৎ 30 30 60টি পাবে। আর বাকি যে 20টি থাকবে, এই 20টি অবশিষ্ট থাকবে, কারণ এই 20টি তো আর ভাগ করে দেওয়া যাচ্ছে না, কারণ একজনকে সর্বন্যূনতম 30টি করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো অঙ্কের সমাধানগুলো। এবার আমরা দেখব তোমাদের সর্বশেষ 1 নম্বর অঙ্কে। দেখো, 1 নম্বর অঙ্কে বলছে ভাগ করি। এখানে যে অঙ্কগুলো আছে, 8টি অঙ্ক আছে, সেই 8টি অঙ্ক আমি খাতায় লিখে রেখেছি। এই অঙ্কগুলোর আমরা সমাধান করব। ভাগ করি যে অঙ্কগুলো আছে 56 পৃষ্ঠা, সেই অঙ্কগুলো আমি লিখে রেখেছি। এখানে আমরা ভাগগুলো করে দেখি। দেখো, আমরা এই শূন্য এই শূন্য মনে করে দেবো যে 9 চলে গেল, তাহলে শূন্য শূন্য চলে গেল। তাহলে এখানে কত থাকে? 9, এখানে 3। তাহলে 3 দ্বারা 9কে তুমি ভাগ দেওয়ার চেষ্টা করো, তাহলে কত? 3 3-কে কত? 9। তাহলে এই শূন্যটা বসায় দাও। বুঝতে পারছো? অথবা তুমি গুণ করতে পারো, 3 শূন্যের শূন্য, 3 3-কে 9। তাহলে মিলে গেল। তাহলে এখানে বলো তো ভাগফল কত? ভাগফল হচ্ছে 3। এখানে দেখো, শূন্য শূন্য মনে করে নাও যে চলে গেল। তাহলে শূন্য শূন্য যদি চলে যায়, তাহলে 8 থাকে। তাহলে 4-এর, তুমি এখানে 4-এর নামতা পড়ো, 4×2 কত? 8। এই শূন্যটা বসায় দাও, তাহলে হচ্ছে কত? 0। তাহলে এখানে উত্তর হচ্ছে 2। এখানে দেখো 120 আছে, তাহলে এখানে শূন্য শূন্য বাদ দিয়ে দাও, আছে কত? 12। তাহলে কত? 3 4 12। তাহলে 3 দিয়ে দাও, 3 4 12। এবার শূন্যটা বসায় দাও তুমি। তাহলে খুব সহজেই দেখো আমরা যে বড় বড় ভাগগুলো আছে এগুলো আমরা করতে পারতেছি। দেখো, শূন্য এই শূন্য তুলে দাও, তাহলে আছে কত? 24। তাহলে দেখো, 24 6 দ্বারা 24কে ভাগ করে তুমি শূন্য শূন্য চলে গেল। তাহলে 6 দ্বারা 24কে ভাগ করো, তাহলে 6 দ্বারা 24কে ভাগ করলে কত হবে বলো তো? 4 6 24। তাহলে 4 6 24। এবার শূন্যটা বসায় দাও তুমি। শূন্য। তোমরা কিন্তু গুণ করলে এটা একই সংখ্যা দাঁড়াবে। এরপর দেখো, এখানে আছে দেখো হচ্ছে 30 দ্বারা 120কে, তাহলে শূন্য শূন্য তুলে দেওয়া আছে কত? 12। তাহলে 3 দ্বারা 12কে ভাগ করো, তাহলে 3 4 কত? 12। এবার শূন্যটা বসায় দাও তুমি। তাহলে শূন্য। এবার উত্তর কত হচ্ছে? তাহলে 4। এখানে দেখো, 5 দ্বারা তুমি এই শূন্য শূন্য তুলে দাও, তাহলে 5 দ্বারা 21কে ভাগ দাও। কারণ 5 দ্বারা যদি 21কে ভাগ দাও, কত হবে বলো তো? 21কে তো ভাগ দেওয়া যায় না, 4 5 20 লিখতে পারি বা 20 লিখতে পারি আমরা। তাহলে 1, এখানে হচ্ছে 0। তাহলে কিন্তু দেখো, 10 এখানে ভাগশেষ দাঁড়ালো। তাহলে ভাগশেষ হচ্ছে 10। তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে ভাগফল 4, ভাগশেষ হচ্ছে 10।
এরপরের অঙ্কটি দেখো, শূন্য শূন্য তুলে দাও। তাহলে শূন্য শূন্য তুলে দিলে এখানে কত থাকে? 39। তাহলে 6 দ্বারা ভাগ দাও তুমি 39কে, 6-এর নামাতে পারো, তাহলে 6 6 36। এবার দেখো এই শূন্যটা তুমি বসায় দাও এখানে, তাহলে কত হচ্ছে? 6 আছে 9 সমান কত? 3 আর 0 30। তাহলে দেখো এখানে ভাগফল হচ্ছে কত? ভাগফল 6 ভাগশেষ 30। এরপর দেখো এই শূন্য মনে করে নাও যে নাই, চলে গেল, তাহলে এখানে থেকে 50। 9 দ্বারা 50কে ভাগ করো, দেখো 5 নং কত? 45। তাহলে আমি 45 লিখলাম। আর এই শূন্যটা বসায় দিলাম, তাহলে দেখো এখানে শূন্য, 5 আছে 10 সমান 5, হাতে হচ্ছে 1, 4 একে 5, পাশাপাশি মূল্য গেল শূন্য, বাম দিকে বসার দরকার নেই। তাহলে এখানে ভাগফল তুমি বসায় দাও হচ্ছে 5 এবং ভাগশেষ লিখে দাও, ভাগশেষ হচ্ছে 50। তাহলে এই হচ্ছে তোমাদের যে 56 পৃষ্ঠা আছে, সেই 56 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ ভাগ করি, এভাবে বড় বড় যে ভাগগুলো আছে কিভাবে সহজে আমরা টিক্সের মাধ্যমে এই বড় বড় ভাগগুলো সমাধান করতে পারি আমরা সেটি দেখলাম।